একই মঞ্চে দাঁড়িয়ে একই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী চার নেতা, হাতে দলীয় প্রতীক ধানের শীষ, কণ্ঠে দলীয় যে কোনো ঘোষণা মেনে নিয়ে এক হয়ে কাজ করার প্রত্যয়। গত ৩রা নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে। এরপর অধিকাংশ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে শুরু হয় বিশৃঙ্খলা, ঘটে নিজেদের ভিতর মারামারি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। তবে সেই সবের মাঝেই ঢাকা ১৮ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী চারজন হাত মেলালেন একই মঞ্চে, যা অবাক করেছে নগর বিএনপি নেতাকর্মীদের। মঙ্গলবার বিকেলে হাজার হাজার নেতাকর্মীকে নিয়ে সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি, যেখানে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসন থেকে মনোনয়ন চাওয়া মহানগর উত্তর বিএনপির চার নেতা। তারা হলেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, আফাস উদ্দিন এবং কফিল উদ্দিন আহমেদ। সমাবেশে মনোনয়ন প্রত্যাশীদের কণ্ঠে এক হয়ে কাজ করার ঘোষণা থাকলেও দলীয় পদ ব্যবহার করে কোনো অন্যায়কারী মনোনয়ন পাবার চেষ্টা করলে তা মেনে না নেওয়ার ঘোষণাও দেন নগর বিএনপির প্রভাবশালী এই চার নেতা। বাংলাদেশের মধ্যে একটি মডেল হিসাবে ঢাকা ১৮ আসন আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আরেকটি কথা, গতকাল ২ দিন আগের সমাবেশে বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবই জানেন এই ঢাকা ১৮ আসন নাকি ওই তথাকথিত ব্যক্তির, সকলেই তাকে পছন্দ করেন। আমি বলতে চাই অবশ্যই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানেন বিদায়ী ঢাকা ১৮ আসনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। আমরা সকলেই ৫ তারিখের পরে সাধারণ মানুষের সাথে মিশে বিভিন্ন উপহার সামগ্রী চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক, বিএনপির দিক নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের বস্ত্র, খাবার, বিভিন্ন আনুষঙ্গিক জিনিস আমরা মানুষের হাতে তুলে দিচ্ছি। ঐক্যবদ্ধ থাকেন এবং বিএনপি অবশ্যই স্বচ্ছ পরিচ্ছন্ন এবং একজন ভালো মানুষকে এই এলাকায় ধানের শীষের মনোনীত করবেন আমরা বিশ্বাস করি। পরিচ্ছন্ন ভালো মানুষ আসলে অবশ্যই তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সকল মানুষকে নিয়ে আমরা একসাথে কাজ করব। কিন্তু কোন অন্যায়কারী, কোন ষড়যন্ত্রকারী তথাকথিত সেই এমপিকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি প্রস্তুতি হন, জনগণ নাকি আপনাকে ভালোবাসে। আমি বলতে চাই আপনি কোন মার্কায় নির্বাচন করবেন সেটা আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন। তারেক রহমানের সিদ্ধান্তকে আমরা মেনে নিব, আমরা কোনো অন্যায়কারীকে মেনে নিব না। আর তারেক রহমান কোনো অন্যায়কারীকে সমর্থন দিবে না। তারেক রহমান যে সিদ্ধান্ত নেবে আমরা চারজন সেই সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে মেনে নিব। আমরা চাই আগামীতে তারেক রহমানের নেতৃত্বে আমরা পুরো দেশে ঐক্যবদ্ধ আছি। তারেক রহমানের নেতৃত্বে আমরা এই চারজন মনোনয়ন প্রত্যাশী আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা ইনশাআল্লাহ যে কোনো প্রার্থীকারে যে কোনো জনগণের সমস্যার পাশে আমরা থাকার চেষ্টা করি, ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আপনারা দুশ্চিন্তা করবেন না, জনগণের সাথে তারেক রহমান আছে। জনগণ যারা চাইবে নমিনেশন সেই লোকই পাইব ইনশাআল্লাহ। তারেক রহমানের জনগণের বাইরে যাবে না আমি কথা দিলাম। তারেক রহমান জনগণের বাস বুঝে, যে ভারত যে জনগণের পাশে থাকতে চায়, যে জনগণের পাশে থেকে জনসেবা করতে পারে, যে দেশের জন্য কাজ করবে, যে দেশের কল্যাণে কাজ করবে, সেই লোককে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নমিনেশন দিবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আমরা সরকারকে বলতে চাই, আপনাদেরকে পর্যাপ্ত সময় দিয়েছি, আপনাদেরকে আমরা সাহায্য করতেছি, সহযোগিতা করতেছি। বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা তারেক রহমানের নেতৃত্বে এই দেশটাকে পুনর্গঠন করতে চাই। আমরা দেশের সবাইকে নিয়ে একটা সুন্দর দেশ করতে চাই। সমাবেশ শেষে অনুষ্ঠিত হয় ঐক্যবদ্ধ গণমিছিল, যেখানে অংশ নেন নারী পুরুষ সহ কয়েক হাজার নেতাকর্মী। বাদ্যযন্ত্রের তালে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকা ১৮ আসনের বিভিন্ন এলাকা। মঞ্চে মনোনয়ন প্রত্যাশী এই চার নেতার অভিযোগের তীর ছিল নগর বিএনপির আরেক যুগ্ম আহ্বায়কের দিকে। তারা প্রত্যাশা করেন তারেক রহমান অপরাধে জড়িত কাউকে এই আসন থেকে মনোনয়ন দিবেন না। লোটাস আহমেদ, নয়া দিগন্ত।